নমস্কার বন্ধুরা, টুসির 5 মিনিট সিলেতে আপনাদেরকে সুস্বাগত। বন্ধুরা, আজকে আমি একটা সুন্দর রেসিপি বানাবো। আজকে হচ্ছে সমুদ্র কাঁকড়ার বিরিয়ানি করব, আর হচ্ছে সাথে থাকবে চিকেন কষা। আমি কড়াইতে এই যে তেল দিয়ে দিলাম। এবারে আমি গরম হয়ে গেছে, আলুগুলো আমি প্রথমে ভেজে নেব। স্বাদ মতো লবণ, মতো হলুদ দিয়ে আলুটা ভাজা হোক। আমি কাঁকড়াগুলো বেছে নেব। দেখুন কত সুন্দর সুন্দর কাঁকড়া। এই যে কাঁকড়াগুলো একটু ঘা মারলেই ছেড়ে যাবে। এই যে নোংরাগুলো ফেলে দিতে হবে। এই জিনিসগুলোকে এক ধারে আমি রেখে দিচ্ছি। এবার এইটাকে আমি টুকরো করে নেব। আমি একটু ঠুকে নেব, তাহলে খেতেও যেমন সুবিধা, আর এর ভিতরে মশলাটা ঢুকবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি তুলে নেব। একটু বেরেস্তা লাগবে, সেই জন্য আমি বেরেস্তাটা ভেজে নেব। বেরেস্তাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এরপর লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে নেব। এরপর আদা, রসুন, পরিমাণ মতো হলুদ, লঙ্কা গুঁড়ো, আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। ফেটানো টক দইটা দেবো একটু ফুটিয়ে। এটা আমাদের বাড়ির টক দই। ছাড়তে শুরু করে দিয়েছি। আমি যে কাঁকড়াগুলো বেছে রেখেছিলাম, আমি যে পিচে দাঁড়াগুলো যেগুলো বলে, এগুলো আমরা পিচে দাঁড়া বলি, আপনারা কি বলেন তো আমি জানি না। আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন পিচে দাঁড়াকে কি বলেন। আচ্ছা, যাই হোক, দাঁড়া আর কাঁকড়া এগুলো আমি যে বেছে রেখেছিলাম, এগুলো এবার দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিলাম। এরপর আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর ঢাকনাটা দিয়ে দেব। কষানো হয়ে গেছে, এবারে জল ঢেলে দেবো। এমনভাবে জল ঢালতে হবে যে কাঁকড়াটাও যেন সেদ্ধ হয়ে যায়, আর আলুটা মানে 80% সেদ্ধ হবে, আর তারপরে বাকি 20% ওই বিরিয়ানির সঙ্গে সেদ্ধ হবে। সেই জন্য আলুটা একটু শক্ত শক্ত রেখে দেবো, না হলে আলুটা ঘেটে যাবে। সেই ঢাকনাটা দিয়ে দিলাম। এটা এবার হয়ে গেছে, দেখুন। এই যে দেখুন 80% মতো সেদ্ধ করেছি। বিরিয়ানির জন্য যে মশলাটা করেছিলাম সেইটা একটু দিই, নাড়াচাড়া করে নিলাম, নামিয়ে নেব। বিরিয়ানি ভাতটা করার জন্য আমি জলটা বসিয়ে দিলাম। জলটা একটু গরম হোক। আমি ততক্ষণ চালটা যে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়েছি, মানে ভালো করে ধুয়েই ভিজিয়েছি, তবু আর একবার ধুয়ে নিয়ে জলটা গরম হয়ে যাবে, ততক্ষণ তুলে দেব। চালটা তুলে দিই। আপনারা তো চিকেন বিরিয়ানি খেয়েছেন, মাটন বিরিয়ানি খেয়েছেন, সমুদ্র কাঁকড়া দিয়ে একবার বিরিয়ানি করে খেয়ে দেখবেন, আর খেয়ে জানাবেন ভালো লাগলো না কি লাগলো আপনাদের। দারচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা ছেড়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, চাল দিয়ে ঘেঁটে দিলাম। ভাতটা ততক্ষণে হোক। হয়ে গেছে ভাতটা। এই যে দেখুন, আমি এটা ফ্যান গড়িয়ে নেব। আমি এই হাঁড়িটায় বিরিয়ানি করব। এই হাঁড়িটায় আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। ভাত ঢেলে নেব। হাঁড়ির তুলনায় বিরিয়ানিটা অনেক কম হবে, কিন্তু কি করা যাবে, কাঁকড়াটা তো কম, সেই জন্য কম করেই করতে হচ্ছে। এবারে আমি কাঁকড়ার এটা করে রেখেছিলাম, কাঁকড়ার তরকারিটা, সেইটা দিয়ে দেবো। এতে একটু বেরেস্তা ছড়িয়ে দেব। দুধেতে জাফরান, বিরিয়ানির ওই মশলাটা, গোলাপ জল, কেওড়া জল, আর হচ্ছে মিঠা আতর সব আমি একসঙ্গে গুলিয়ে নিয়েছি। খানিকটা দিয়ে দেবো। বাকি ভাতটা দিয়ে দেব। দিয়ে ওই মশলাটা আবার মশলা জলটা দিয়ে দিলাম।
বেরেস্তাটা দিয়ে দিলাম, দিয়ে হাঁড়িটা বসিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম।